মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে আকাশের দিকে তাকিয়ে একটাই কথা বলে, আমার ভাগ্যটাই খারাপ। কেউ ব্যবসায় ক্ষতি হলে ভাগ্যকে দোষ দেয়, কেউ চাকরি না পেলে ভাগ্যকে দোষ দেয়, কেউ সম্পর্ক ভেঙে গেলে ভাগ্যকে দোষ দেয়, কেউ অসুস্থ হলে ভাগ্যকে দোষ দেয়। এমনকি অনেক সময় মানুষ নিজের ভুল সিদ্ধান্তের ফল ভোগ করেও বলে, ভাগ্যে ছিল তাই হয়েছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ভাগ্য আসলে কি? ভাগ্য কি সত্যিই এমন কোনো অদৃশ্য শক্তি যা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে, নাকি ভাগ্য সম্পর্কে মানুষের ধারণার মধ্যেই কোথাও বড় ভুল লুকিয়ে আছে? গীতার আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথমেই একটি বিষয় বুঝতে হবে। গীতা কখনো মানুষকে অলসভাবে ভাগ্যের ওপর নির্ভর করতে শেখায় না। গীতা মানুষকে কর্মের শিক্ষা দেয়, গীতা মানুষকে দায়িত্বের শিক্ষা দেয়। গীতা মানুষকে শেখায় মানুষ তার বর্তমান কর্মের মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেননি যে সব ভাগ্যের ওপর ছেড়ে দাও, বরং তিনি বলেছেন তোমার কর্তব্য পালন করো। এখানেই গীতার সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। বন্ধুরা, আমরা সাধারণত ভাগ্য বলতে কি বুঝি? যা আমাদের ইচ্ছামতো হয় তাকে বলি ভালো ভাগ্য, আর যা আমাদের ইচ্ছার বিরুদ্ধে যায় তাকে বলি খারাপ ভাগ্য। কিন্তু গীতার মতে ভাগ্যের অর্থ এর চেয়ে অনেক গভীর। গীতার দৃষ্টিতে ভাগ্য হল অতীত কর্মের ফল এবং বর্তমান কর্মের সম্ভাবনার সম্মিলন। অর্থাৎ আজ আমরা যা ভোগ করছি তার অনেকটাই অতীত কর্মের ফল, আর আগামী দিন আমরা যা ভোগ করব তা অনেকটাই আজকের কর্মের ওপর নির্ভর করছে। একজন কৃষকের কথা ভাবুন। সে যদি জমিতে ধানের বীজ বপন করে তাহলে ধানই জন্মাবে। সে যদি কিছুই না বপন করে তাহলে ফসলও পাবে না। এখন যদি ফসল না হয় তাহলে কি সে শুধু ভাগ্যকে দোষ দিতে পারে? না, প্রথমে দেখতে হবে সে বীজ বপন করেছিল কিনা, জমির যত্ন নিয়েছিল কিনা, সময়মতো জল দিয়েছিল কিনা। ঠিক তেমনি মানুষের জীবনেও কর্ম হলো বীজ, আর ভাগ্য হলো সেই বীজের ফল। কিন্তু মানুষ প্রায়ই ফল দেখতে চায়, বীজের কথা ভুলে যায়। এই কারণেই যখন ফল খারাপ হয় তখন সে ভাগ্যকে দোষ দেয়। বন্ধুরা, গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানুষের অধিকার কর্মে, ফলে নয়। এই কথার অর্থ অনেকেই ভুল বোঝেন। অনেকে ভাবেন তাহলে ফলের কোনো গুরুত্ব নেই। আসলে বিষয়টি তা নয়। শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন মানুষ তার সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু ফলের ওপর অতিরিক্ত আসক্ত হবে না। কারণ ফল সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকে না। ধরুন, দুজন ছাত্র সমান পরিশ্রম করল, একজন প্রথম হল, আরেকজন দ্বিতীয় হল। এখন দ্বিতীয় হওয়া ছাত্রটি যদি বলে আমার ভাগ্য খারাপ, তাহলে কি সেটাই সম্পূর্ণ সত্য? না, কারণ সে অনেক কিছু অর্জন করেছে, কিন্তু সে শুধু যা পায়নি সেটার দিকেই তাকিয়ে আছে। এটাই মানুষের স্বভাব, আর এই স্বভাব থেকেই ভাগ্যকে দোষ দেওয়ার প্রবণতা জন্মায়। বন্ধুরা, মানুষ কেন ভাগ্যকে দোষ দেয়? এর প্রথম কারণ হল নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া। যখন কোনো কাজে ব্যর্থতা আসে তখন নিজের ভুল স্বীকার করা কঠিন, নিজেকে প্রশ্ন করা কঠিন। তাই অনেক মানুষ সহজ পথ বেছে নেয়। সে বলে ভাগ্যে ছিল না। এতে সাময়িকভাবে মন হালকা হয়, কিন্তু শিক্ষা হয় না, আর শিক্ষা না হলে একই ভুল বারবার হয়। গীতা মানুষকে এই ভুল থেকে বেরিয়ে আসতে বলে। গীতা বলে নিজের কর্মকে দেখো, নিজের সিদ্ধান্তকে দেখো, নিজের চিন্তাকে দেখো, কারণ পরিবর্তনের শুরু সেখান থেকেই। দ্বিতীয় কারণ হল তুলনা। মানুষ নিজের জীবনের দিকে কম তাকায়, অন্যের জীবনের দিকে বেশি তাকায়। সে দেখে অমুকের বড় বাড়ি আছে, অমুকের ভালো চাকরি আছে, অমুক বেশি সফল। তারপর সে নিজের জীবনকে দুর্ভাগ্য মনে করতে শুরু করে। কিন্তু সে জানে না অন্য মানুষের জীবনের ভেতরে কি কষ্ট আছে। সে শুধু বাইরের ছবিটা দেখে। এই তুলনাই তাকে ভাগ্যকে দোষ দিতে শেখায়। গীতার শিক্ষা হল প্রত্যেক মানুষের যাত্রা আলাদা, প্রত্যেক মানুষের কর্মফল আলাদা। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করা অর্থহীন। বন্ধুরা, তৃতীয় কারণ হল অধৈর্যতা। আজকের যুগে মানুষ সবকিছু খুব দ্রুত চায়, দ্রুত সাফল্য, দ্রুত অর্থ, দ্রুত সম্মান। কিন্তু প্রকৃতি ধীরে কাজ করে। একটি বীজ বপন করার পর সঙ্গে সঙ্গে গাছ হয় না। সময় লাগে, যত্ন লাগে, ধৈর্য লাগে। ঠিক তেমনি জীবনের বড় ফলও সময় নিয়ে আসে। কিন্তু মানুষ অপেক্ষা করতে চায় না।
আর যখন দ্রুত ফল পায় না তখন বলে ভাগ্য খারাপ। বন্ধুরা, মহাভারতের অর্জুনের কথা ভাবুন তো। তিনি কি শুধু ভাগ্যের উপর ভরসা করেছিলেন? না, তিনি কঠোর সাধনা করেছিলেন, নিয়মিত অনুশীলন করেছিলেন, নিজেকে প্রস্তুত করেছিলেন, তারপর সুযোগ এলে তা গ্রহণ করেছিলেন। এই কারণেই তিনি মহান যোদ্ধা হয়েছিলেন। গীতা আমাদের শেখায় ভাগ্যের অপেক্ষায় বসে থাকা নয়, নিজেকে প্রস্তুত করা জরুরি। বন্ধুরা, গীতার মতে ভাগ্য পরিবর্তন করা কি সম্ভব? এই প্রশ্ন অনেকেই করেন। গীতার উত্তর হল হ্যাঁ, অনেকাংশে সম্ভব। কারণ বর্তমান কর্ম ভবিষ্যৎ ভাগ্য তৈরি করে। আজ আপনি যদি সৎ পথে চলেন, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন, নিজের উন্নতির জন্য কাজ করেন, তাহলে তার প্রভাব ভবিষ্যতে পড়বেই। আজ আপনি যদি অলসতা করেন, সময় নষ্ট করেন, ভুল সিদ্ধান্ত নেন, তাহলে তার ফলও একদিন আসবে। এই কারণেই গীতা মানুষকে কর্মের শক্তির ওপর বিশ্বাস করতে শেখায়। বন্ধুরা, অনেক সময় আমরা জীবনের কঠিন পরিস্থিতিকে দুর্ভাগ্য মনে করি, কিন্তু পরে বুঝতে পারি সেই কঠিন সময়ই আমাদের সবচেয়ে বড় শিক্ষক ছিল। যে ব্যর্থতা একদিন কষ্ট দিয়েছিল, সেটাই হয়তো আমাদের আরও শক্তিশালী করেছে। যে কষ্ট একদিন চোখে জল এনেছিল, সেটাই হয়তো আমাদের পরিণত করেছে। এই কারণেই গীতা শেখায়, জীবনের প্রতিটি ঘটনাকে শুধু সুখ বা দুঃখের চোখে দেখো না, সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। বন্ধুরা, শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়েছিলেন। মানুষের জীবনে যা কিছু ঘটে, তার সব কিছুর ওপর তার নিয়ন্ত্রণ নেই, কিন্তু সে কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটার ওপর তার নিয়ন্ত্রণ আছে। বৃষ্টি হবে কিনা সেটা মানুষের হাতে নেই, কিন্তু বৃষ্টির জন্য প্রস্তুতি নেওয়া মানুষের হাতে আছে। পরিস্থিতি সবসময় অনুকূল হবে না, কিন্তু পরিস্থিতির মধ্যে নিজের মনকে স্থির রাখা মানুষের হাতে আছে। এই শিক্ষা মানুষকে ভাগ্যের দাস হওয়া থেকে মুক্ত করে। বন্ধুরা, প্রকৃতপক্ষে ভাগ্যকে দোষ দেওয়ার অভ্যাস মানুষকে দুর্বল করে, কারণ তখন সে নিজের শক্তিকে ভুলে যায়। সে মনে করে তার জীবনের ওপর তার কোনো প্রভাব নেই। কিন্তু গীতা ঠিক উল্টো শিক্ষা দেয়। গীতা বলে, মানুষ ঈশ্বরের অংশ, তার মধ্যে অসীম সম্ভাবনা আছে। সে চেষ্টা করতে পারে, সে শিখতে পারে, সে উন্নতি করতে পারে, সে নিজের জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে। এই বিশ্বাসই মানুষকে এগিয়ে নিয়ে যায়। গীতার মতে ভাগ্য মানে অন্ধ নিয়তি নয়, ভাগ্য মানে কর্মফলের ধারাবাহিকতা। আজকের কর্ম আগামীকালের ভাগ্য তৈরি করে। এই সত্য বুঝতে পারলে মানুষ আর শুধু ভাগ্যকে দোষ দেয় না, সে নিজের জীবনের দায়িত্ব নিতে শেখে। সে বুঝতে পারে সব কিছু হয়তো তার হাতে নেই, কিন্তু অনেক কিছুই তার হাতে আছে। সে বুঝতে পারে অভিযোগ করে নয়, কর্ম করে জীবন বদলাতে হয়। সে বুঝতে পারে হতাশা নয়, অধ্যবসায়ই হলো সাফল্যের পথ। আর গীতার আলোকে এটাই হলো ভাগ্য সম্পর্কে সবচেয়ে গভীর শিক্ষা। মানুষের ভবিষ্যৎ শুধু ভাগ্য নয়, তার কর্ম, তার চিন্তা, তার চরিত্র এবং তার অধ্যবসায়ের সঙ্গেও গভীরভাবে জড়িত। ভাগ্য খারাপ হলে কি ভগবান আমাদের ত্যাগ করেন? মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারদিক যেন অন্ধকার হয়ে যায়। অনেক চেষ্টা করেও কাজ সফল হয় না, বারবার ব্যর্থতা আসে। কাছের মানুষ দূরে সরে যায়, অর্থকষ্ট বাড়ে, সংসারে অশান্তি শুরু হয়, শরীর অসুস্থ হয়ে পড়ে, মন ভেঙে যায়। আর তখন অনেক মানুষের মনেই একটি প্রশ্ন জাগে, ভগবান কি আমাকে ত্যাগ করেছেন? অনেকেই বলেন, আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার সঙ্গেই এমন হচ্ছে কেন? কেউ বলেন, আমি এত প্রার্থনা করি, তবুও ভগবান আমার কথা শুনছেন না কেন? আবার কেউ কেউ কষ্ট পেয়ে বলেন, ভগবান যদি আমার সঙ্গে থাকতেন তাহলে কি আমার জীবনে এত সমস্যা আসতো? বন্ধুরা, এই প্রশ্নগুলো নতুন নয়। যুগে যুগে অসংখ্য মানুষ এই প্রশ্ন করেছে। মহাভারতের সময়েও মানুষ এই প্রশ্ন করেছে, আজও করছে। কিন্তু গীতার শিক্ষা কি বলে? ভাগ্য খারাপ হলে কি সত্যিই ভগবান মানুষকে ত্যাগ করেন, নাকি আমরা কষ্টের সময় ভগবানের উপস্থিতি বুঝতে পারি না? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমে আমাদের মহাভারতের একটি দৃশ্য মনে করতে হবে। পাণ্ডবদের কথা ভাবুন। যদি পৃথিবীতে এমন কেউ থাকেন যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে কাছের ছিলেন, তাহলে তারা ছিলেন পাণ্ডবরা, বিশেষ করে অর্জুন। শ্রীকৃষ্ণ নিজে তার সারথি ছিলেন। কিন্তু প্রশ্ন হল, তাহলে পাণ্ডবদের জীবনে এত কষ্ট কেন এসেছিল? তাদের রাজ্য কেড়ে নেওয়া হলো, তাদের বনবাসে যেতে হলো, দ্রৌপদীকে অপমান সহ্য করতে হলো, অসংখ্য দুঃখের মধ্য দিয়ে যেতে হলো।
যদি কষ্টই প্রমাণ হয় যে ভগবান ত্যাগ করেছেন, তাহলে পাণ্ডবদের জীবনে এত কষ্ট কেন এসেছিল? গীতার শিক্ষা হল, কষ্ট আসা মানেই ভগবান দূরে সরে গেছেন এমন নয়। অনেক সময় কষ্টের মধ্য দিয়েই ভগবান মানুষকে শক্তিশালী করে তোলেন। যেমন একজন শিক্ষক পরীক্ষার সময় ছাত্রকে উত্তর বলে দেন না, তাই বলে কি শিক্ষক ছাত্রকে ত্যাগ করেছেন? না, বরং শিক্ষক চান ছাত্র নিজের শক্তি আবিষ্কার করুক। ঠিক তেমনি জীবনের অনেক কঠিন সময় আসলে এক ধরনের পরীক্ষা, যেখানে মানুষ নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখে। বন্ধুরা, আমরা সাধারণত সুখকে ভগবানের আশীর্বাদ মনে করি, আর দুঃখকে ভগবানের অবহেলা মনে করি। কিন্তু গীতা এই দৃষ্টিভঙ্গি বদলে দেয়। গীতা বলে, সুখ এবং দুঃখ উভয়ই জীবনের শিক্ষক। সুখ মানুষকে আনন্দ দেয়, আর দুঃখ মানুষকে শিক্ষা দেয়। আজ আপনি যে মানুষ, তার পিছনে শুধু সুখের অবদান নেই, আপনার জীবনের কঠিন সময়গুলোরও বড় অবদান আছে। যে ব্যর্থতা আপনাকে কাঁদিয়েছিল, সেটাই হয়তো আপনাকে আরও শক্তিশালী করেছে। যে কষ্ট আপনাকে ভেঙে দিয়েছিল, সেটাই হয়তো আপনাকে পরিণত করেছে। বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করবেন, মানুষ যখন সব কিছু ভালো যায়, তখন খুব কম মানুষ ভগবানের কথা মনে করে। কিন্তু যখন কষ্ট আসে, তখন সে ভগবানের দিকে তাকায়, সে প্রার্থনা করে, সে উত্তর খোঁজে, সে জীবনের অর্থ খুঁজতে শুরু করে। অর্থাৎ অনেক সময় কষ্টই মানুষকে ভগবানের কাছাকাছি নিয়ে আসে। এই কারণেই বহু সাধুসন্ত বলেছেন, কষ্ট সবসময় শত্রু নয়, অনেক সময় কষ্টই মানুষকে সত্যের পথে নিয়ে যায়। বন্ধুরা, গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে মানুষ সুখে দুঃখে সমান থাকতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। এই শিক্ষা খুব গভীর, কারণ আমরা সাধারণত সুখ এলে আনন্দে ভেসে যাই, আর দুঃখ এলে ভেঙে পড়ি। কিন্তু গীতা শেখায়, জীবনের প্রতিটি পরিস্থিতির মধ্যেই একটি শিক্ষা লুকিয়ে থাকে, আর যে মানুষ সেই শিক্ষা গ্রহণ করতে পারে, সে ধীরে ধীরে ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, অনেক মানুষ মনে করেন, আমার ভাগ্য খারাপ, তাই ভগবানও আমাকে ভালোবাসেন না। কিন্তু এটা কি সত্যি? একজন মায়ের কথা ভাবুন, তার সন্তান অসুস্থ হলে মা কি তাকে ত্যাগ করেন? না, বরং আরও বেশি যত্ন নেন। কিন্তু অনেক সময় সেই যত্নের মধ্যে কঠিন সিদ্ধান্তও থাকে। ওষুধ খেতে হয়, ইনজেকশন নিতে হয়, নিয়ম মানতে হয়। সন্তানের কাছে সেগুলো কষ্টকর মনে হতে পারে, কিন্তু মায়ের উদ্দেশ্য তাকে সুস্থ করা। ঠিক তেমনি জীবনের কিছু কঠিন অভিজ্ঞতা আমাদের কাছে শাস্তি মনে হতে পারে, কিন্তু পরে বুঝি সেগুলো আমাদের বড় শিক্ষা দিয়েছে। বন্ধুরা, গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, ভগবান কখনো মানুষকে একা ছেড়ে দেন না। মানুষই অনেক সময় ভগবানকে ভুলে যায়। যখন সব কিছু ভালো চলে, তখন সে ভাবে, সব আমি করেছি, আমার বুদ্ধি, আমার শক্তি, আমার পরিশ্রম। কিন্তু যখন সমস্যা আসে, তখন সে বলে, ভগবান আমাকে ত্যাগ করেছেন। আসলে সত্য হল, ভগবান একই জায়গায় থাকেন, পরিবর্তন হয় মানুষের দৃষ্টিভঙ্গিতে। বন্ধুরা, সূর্যের একটি উদাহরণ ভাবুন। আকাশে মেঘ এলে সূর্যকে দেখা যায় না, তাই বলে কি সূর্য চলে গেছে? না, সূর্য তখনও আছে, শুধু মেঘ তার আলোকে আড়াল করেছে। ঠিক তেমনি জীবনের দুঃখ, ভয় এবং হতাশা অনেক সময় আমাদের মনকে ঢেকে দেয়। তখন মনে হয় ভগবান দূরে আছেন, কিন্তু বাস্তবে তিনি দূরে যাননি, আমাদের মনই তার উপস্থিতি অনুভব করতে পারছে না। বন্ধুরা, গীতার মতে কষ্টের সময় মানুষের সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস। বিশ্বাস মানে অন্ধভাবে সব মেনে নেওয়া নয়। বিশ্বাস মানে, আমি সব বুঝতে না পারলেও জীবনের একটি গভীর অর্থ আছে। আমি আজ কষ্ট পাচ্ছি, কিন্তু এই কষ্টও একদিন কোনো শিক্ষা দিয়ে যাবে। আমি আজ অন্ধকারে আছি, কিন্তু আলো একদিন আসবেই। এই বিশ্বাস মানুষকে ভেঙে পড়তে দেয় না। বন্ধুরা, মহাভারতের কুন্তির একটি ঘটনা খুব বিখ্যাত। তিনি ভগবানের কাছে আশীর্বাদ চেয়েছিলেন, কিন্তু কি আশীর্বাদ? তিনি বলেছিলেন, আমার জীবনে যেন কষ্ট আসে। এ কথা শুনে অনেকেই অবাক হন। কেন তিনি এমন কথা বলেছিলেন? কারণ তিনি বুঝেছিলেন, কষ্টের সময় তিনি ভগবানকে সবচেয়ে বেশি স্মরণ করেন, আর ভগবানের স্মরণেই তার সবচেয়ে বড় সম্পদ। বন্ধুরা, এর অর্থ এই নয় যে আমাদের কষ্ট চাইতে হবে। এর অর্থ হল, কষ্ট এলেও সেটাকে শুধু অভিশাপ হিসেবে না দেখে তার ভিতরের শিক্ষাকে বোঝার চেষ্টা করতে হবে। বন্ধুরা, জীবনের দিকে তাকালে দেখবেন, অনেক সময় যে দরজা বন্ধ হয়েছে বলে আমরা কেঁদেছি, পরে বুঝেছি সেটাই আমাদের জন্য ভালো ছিল। যে ব্যর্থতা একদিন অভিশাপ মনে হয়েছিল, সেটাই পরে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। যে মানুষ একদিন আমাদের ছেড়ে চলে গিয়েছিল, পরে বুঝেছি তার চলে যাওয়াই ভালো ছিল। অর্থাৎ আমরা সবসময় বর্তমান মুহূর্ত থেকে বিচার করি, কিন্তু ভগবানের দৃষ্টিভঙ্গি অনেক বড়। তিনি পুরো পথ দেখেন। আমরা দেখি শুধু একটি মোড়।
এই কারণেই গীতা আমাদের ধৈর্যের শিক্ষা দেয়। বন্ধুরা, ভাগ্য খারাপ সময়ে সবচেয়ে বড় ভুল হলো নিজেকে একা মনে করা। অনেক মানুষ ভাবে কেউ আমাকে বোঝে না, কেউ আমার পাশে নেই, ভগবানও নেই। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখবেন জীবনের সবচেয়ে বড় মানুষদেরও কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছে, পাণ্ডবদের কষ্ট সহ্য করতে হয়েছে, মীরাবাইকে অপমান সহ্য করতে হয়েছে। তবুও তারা ভেঙে পড়েননি, কারণ তারা জানতেন পরিস্থিতি বদলায়, কিন্তু ভগবানের কৃপা কখনো শেষ হয় না। বন্ধুরা, গীতার আলোকে যদি এই প্রশ্নের উত্তর এক বাক্যে দিতে হয়, তাহলে উত্তর হবে না। ভাগ্য খারাপ হলে ভগবান মানুষকে ত্যাগ করেন না, বরং অনেক সময় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতেই তিনি সবচেয়ে নীরবে তার পাশে থাকেন। কিন্তু সেই উপস্থিতি অনুভব করার জন্য দরকার ধৈর্য, বিশ্বাস এবং আত্মসমর্পণ। যখন মানুষ কষ্টের মধ্যেও নিজের কর্তব্য পালন করে, যখন সে হতাশার মধ্যেও আশা হারায় না, যখন সে অন্ধকারের মধ্যেও ভগবানের উপর ভরসা রাখে, তখন তার ভিতরে এক নতুন শক্তির জন্ম হয়। আর সেই শক্তি তাকে ধীরে ধীরে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। এই কারণেই গীতা আমাদের শেখায়, পরিস্থিতি যত কঠিনই হোক, কষ্ট যত বড়ই হোক, ভাগ্য যত প্রতিকূলই মনে হোক, কখনো ভাববেন না যে ভগবান আপনাকে ত্যাগ করেছেন। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলো আসে সেই পথ ধরেই, যেটাকে আমরা প্রথমে সবচেয়ে বড় কষ্ট বলে মনে করেছিলাম। কেন কিছু মানুষের জীবনে একের পর এক সমস্যা আসে? মানুষের জীবনের দিকে যদি আমরা গভীরভাবে তাকাই, তাহলে একটি বিষয় খুব সহজেই চোখে পড়ে। কেউ যেন তুলনামূলকভাবে শান্ত জীবন কাটায়, আর কেউ এমনও আছেন যাদের জীবনে একটার পর একটা সমস্যা লেগেই থাকে। একটি সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা এসে হাজির হয়। কখনো অর্থকষ্ট, কখনো সম্পর্কের সমস্যা, কখনো শরীর খারাপ, কখনো মানসিক অশান্তি, কখনো কর্মক্ষেত্রে ব্যর্থতা। আর তখন মানুষের মনে একটি প্রশ্ন জাগে, কেন আমার জীবনেই এত সমস্যা? আমি কি এমন ভুল করেছি? ভগবান কি আমাকে পরীক্ষা নিচ্ছেন, নাকি আমার ভাগ্যটাই খারাপ? এই প্রশ্নগুলো নতুন নয়, যুগে যুগে মানুষ এই প্রশ্ন করেছে, আর গীতা এই প্রশ্নের উত্তরও দিয়েছে। বন্ধুরা, প্রথমেই একটি বিষয় বুঝতে হবে, গীতার মতে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। পার্থক্য শুধু একটাই, কেউ সমস্যাকে দেখে ভেঙে পড়ে, আর কেউ সমস্যাকে দেখে শিক্ষা গ্রহণ করে। আমরা সাধারণত অন্যের জীবনের বাইরের অংশ দেখি, কিন্তু তার ভিতরের সংগ্রাম দেখি না। কেউ হয়তো বাইরে থেকে খুব সুখী দেখায়, কিন্তু ভিতরে গভীর কষ্টে ভুগছে। কেউ হয়তো অর্থের অভাবে কষ্ট পাচ্ছে, আবার কেউ অর্থ থাকা সত্ত্বেও শান্তি হারিয়ে ফেলেছে। তাই প্রথম শিক্ষা হলো, শুধু নিজের কষ্টকে বড় মনে করা ঠিক নয়। প্রত্যেক মানুষই কোনো না কোনো যুদ্ধ লড়ছে। বন্ধুরা, গীতার আলোকে দেখলে মানুষের জীবনে বারবার সমস্যা আসার প্রথম কারণ হল কর্মফল। এই কথাটি অনেকেই শুনেছেন, কিন্তু এর গভীর অর্থ বোঝেন না। গীতা বলে এই পৃথিবীতে কোনো কর্মই বৃথা যায় না। যেমন একটি বীজ মাটিতে পড়লে একদিন না একদিন অঙ্কুরিত হয়, ঠিক তেমনি কর্মের ফলও একদিন না একদিন ফিরে আসে। আজ আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, তার কিছু অংশ অতীত কর্মের ফল, আর আজ আমরা যা করছি তা ভবিষ্যতের পরিস্থিতি তৈরি করছে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, কর্মফল মানে শুধু শাস্তি নয়। ভালো কর্মের ফলও আছে, খারাপ কর্মের ফলও আছে। যেমন একজন কৃষক যদি ভালো বীজ বপন করেন, তাহলে ভালো ফসল পাবেন। খারাপ বীজ বপন করলে ভালো ফসল আশা করা যায় না। জীবনও অনেকটা এমনই। বন্ধুরা, দ্বিতীয় কারণ হলো ভুল সিদ্ধান্ত। অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যার ফল পরে ভোগ করতে হয়, কিন্তু তখন আমরা নিজের সিদ্ধান্তকে নয়, ভাগ্যকে দোষ দিই। ধরুন, একজন মানুষ বছরের পর বছর নিজের শরীরের যত্ন নিলেন না, অসংযমী জীবনযাপন করলেন, তারপর অসুস্থ হয়ে পড়লেন। এখন যদি তিনি বলেন আমার ভাগ্য খারাপ, তাহলে কি সেটা সম্পূর্ণ সত্য? না, কারণ সেখানে নিজের সিদ্ধান্তেরও ভূমিকা আছে। গীতা মানুষকে নিজের জীবনের দায়িত্ব নিতে শেখায়, অভিযোগ নয়, আত্মসমালোচনা করতে শেখায়। বন্ধুরা, তৃতীয় কারণ হল আসক্তি। গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, অতিরিক্ত আসক্তিই অনেক কষ্টের মূল। যখন মানুষ কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো সম্পর্ক বা কোনো ফলাফলের সঙ্গে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ে, তখন সমস্যার শুরু হয়। কারণ পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। আজ যে মানুষ কাছে আছে, কাল সে দূরে চলে যেতে পারে। আজ যে পরিস্থিতি ভালো, কাল তা খারাপ হতে পারে। কিন্তু মানুষ যখন এগুলোকে স্থায়ী মনে করে, তখন পরিবর্তন এলেই কষ্ট পায়।
এই কারণেই গীতা বলে, ভালোবাসো কিন্তু অন্ধ আসক্ত হইও না, কাজ করো কিন্তু ফলের দাস হইও না। বন্ধুরা, চতুর্থ কারণ হলো ভুল প্রত্যাশা। আজকের যুগে অনেক মানুষ মনে করেন জীবন মানেই সবকিছু নিজের ইচ্ছা মতো হওয়া, কিন্তু বাস্তবতা তা নয়। জীবনে সব সময় সবকিছু পরিকল্পনা মতো হবে না। কখনো সাফল্য আসবে, কখনো ব্যর্থতা আসবে, কখনো লাভ হবে, কখনো ক্ষতি হবে। যে মানুষ শুধু সুখের প্রত্যাশা করে সে দুঃখ এলে ভেঙে পড়ে, কিন্তু যে মানুষ জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে শেখে সে তুলনামূলকভাবে স্থির থাকতে পারে। বন্ধুরা, মহাভারতের পাণ্ডবদের কথা ভাবুন। তাদের জীবনে কি কম সমস্যা এসেছিল? রাজ্য হারিয়েছেন, বনবাসে গেছেন, অপমান সহ্য করেছেন, যুদ্ধ করতে হয়েছে, কিন্তু তারা কখনো নিজেদের দুর্ভাগ্য বলে বসে থাকেননি। তারা সংগ্রাম করেছেন, ধৈর্য ধরেছেন, ভগবানের উপর ভরসা রেখেছেন। এই কারণেই শেষ পর্যন্ত তারা বিজয়ী হয়েছেন। বন্ধুরা, পঞ্চম কারণ হলো শিক্ষা। এটি শুনে অনেকেই অবাক হন, সমস্যা আবার শিক্ষা কিভাবে? কিন্তু একটু ভেবে দেখুন, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো কি সব সুখের সময় এসেছে, নাকি কঠিন সময়গুলোই আপনাকে সবচেয়ে বেশি শিখিয়েছে? যে মানুষ একবার ব্যর্থ হয়েছে সে সাফল্যের মূল্য বেশি বোঝে। যে মানুষ একবার প্রতারিত হয়েছে সে মানুষ চিনতে শেখে। যে মানুষ কষ্ট পেয়েছে সে অন্যের কষ্টও বুঝতে শেখে। এই কারণেই অনেক সময় সমস্যা মানুষকে ধ্বংস করতে নয়, তাকে গড়ে তুলতে আসে। বন্ধুরা, একটি হীরের কথা ভাবুন। হীরে তৈরি হওয়ার আগে তাকে প্রচণ্ড চাপ সহ্য করতে হয়। সোনা আগুনে না পুড়লে খাঁটি হয় না। ঠিক তেমনি অনেক মানুষ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েই শক্তিশালী হয়ে ওঠেন। গীতা আমাদের এই দৃষ্টিভঙ্গিই শেখায়। বন্ধুরা, ষষ্ঠ কারণ হলো ধৈর্যের অভাব। আজকের যুগে মানুষ খুব দ্রুত ফল চায়। আজ চেষ্টা করলেই কাল ফল চাই, কিন্তু প্রকৃতি এভাবে কাজ করে না। একটি বীজ বপন করার পর সময় লাগে, যত্ন লাগে, অপেক্ষা লাগে। অনেক সময় মানুষের জীবনে সমস্যা দীর্ঘদিন থাকে, কারণ সে মাঝপথে হাল ছেড়ে দেয়। যখন সাফল্য খুব কাছে থাকে তখনই অনেক মানুষ থেমে যায়। গীতা তাই অধ্যবসায়ের শিক্ষা দেয়। বন্ধুরা, সপ্তম কারণ হলো নেতিবাচক চিন্তা। একই সমস্যার সামনে দুজন মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দিতে পারেন। একজন ভাবেন সব শেষ, আরেকজন ভাবেন এখান থেকে আমি কি শিখতে পারি। প্রথমজন দুর্বল হয়ে পড়েন, দ্বিতীয়জন শক্তিশালী হয়ে ওঠেন। পরিস্থিতি একই, পার্থক্য শুধু চিন্তাধারায়। গীতা মনকে নিয়ন্ত্রণ করার উপর এত গুরুত্ব দিয়েছে কারণ মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও হতে পারে। বন্ধুরা, অষ্টম কারণ হলো ঈশ্বরকে ভুলে যাওয়া। যখন সব কিছু ভালো চলে তখন অনেক মানুষ মনে করেন সব আমার শক্তিতে হচ্ছে, কিন্তু সমস্যা এলেই তারা ভেঙে পড়েন, কারণ তাদের ভিতরে আধ্যাত্মিক ভীতি তৈরি হয়নি। গীতা শেখায় জীবনের উত্থান পতনের মধ্যেও একটি স্থির আশ্রয় দরকার। সেই আশ্রয় হলো ঈশ্বর স্মরণ। এটি সমস্যাকে দূর করে না, কিন্তু সমস্যা মোকাবিলা করার শক্তি দেয়। বন্ধুরা, একটি জাহাজ সমুদ্রের ঝড় থামাতে পারে না, কিন্তু শক্তিশালী জাহাজ ঝড়ের মধ্যে দিয়েও এগিয়ে যেতে পারে। ঠিক তেমনি আধ্যাত্মিক শক্তি জীবনের ঝড় থামায় না, কিন্তু মানুষকে ডুবে যেতে দেয় না। বন্ধুরা, অনেক সময় আমরা ভাবি কেন শুধু আমার সঙ্গেই এমন হচ্ছে, কিন্তু সত্য হলো আমরা অন্যের কষ্ট দেখতে পাই না। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সংগ্রাম আছে। পার্থক্য শুধু এই যে কেউ তা প্রকাশ করে, কেউ করে না। এই উপলব্ধি মানুষকে অভিযোগ কম করতে সাহায্য করে। বন্ধুরা, গীতার আলোকে যদি এই প্রশ্নের উত্তর এক বাক্যে দিতে হয় তাহলে বলা যায়, কিছু মানুষের জীবনে একের পর এক সমস্যা আসে শুধু তাদের কষ্ট দেওয়ার জন্য নয়। কখনো তা কর্মফল, কখনো তা ভুল সিদ্ধান্তের ফল, কখনো তা শিক্ষা, কখনো তা চরিত্র গঠনের প্রক্রিয়া, কখনো তা মানুষকে ভগবানের আরও কাছে নিয়ে যাওয়ার পথ। সমস্যা সবসময় শত্রু নয়, অনেক সময় সমস্যাই জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আর যে মানুষ সমস্যাকে শুধু অভিশাপ হিসেবে না দেখে শিক্ষা হিসেবে গ্রহণ করতে শেখে, সে ধীরে ধীরে ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। তখন সে আর শুধু প্রশ্ন করে না কেন আমার জীবনে এত সমস্যা, বরং সে প্রশ্ন করতে শেখে এই পরিস্থিতি আমাকে কি শেখাতে এসেছে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই মানুষ ধীরে ধীরে হতাশা থেকে জ্ঞান, দুর্বলতা থেকে শক্তি এবং অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যেতে শুরু করে।